আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক মণ্ডলী, বর্তমানে বাংলাদেশ ভারত সীমান্তের একটা টানটান উত্তেজনা কাজ করছে। গতকালকে দেখেছেন আপনারা, বিশেষ করে বাংলাদেশের যে চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকায় ভারতীয় বিএসএফ অনৈতিকভাবে এই সীমানার উপর অনৈতিক হস্তক্ষেপ করে তারা বেড়া নির্মাণ করতে গেলে বাংলাদেশের জওয়ান যারা রয়েছে, বিশেষ করে বিজিবি, তারা গিয়ে সেখানে বাধা দেয়, যার প্রেক্ষিতে কিন্তু টানটান একটা উত্তেজনা কাজ করে সেখানে। আমি ধন্যবাদ জানাই নবাবগঞ্জের সেই সীমান্তবর্তী সেই সমস্ত গ্রামের সেই সমস্ত জনগণকে, যারা ভারতীয় বিএসএফের অনৈতিক হস্তক্ষেপের মধ্য দিয়ে সীমান্তে বেড়া নির্মাণ করার মুহূর্তে যখন একটা বিএসএফ এবং বিজিবির মধ্যে টানটান উত্তেজনা কাজ করছে, ঠিক তখন সিংহের মতন গর্জন দিয়ে তারা সীমান্তে গিয়ে ভারতীয় বিএসএফকে সীমান্ত থেকে অনেকটা দূরে ঠেলে দিতে বাধ্য করেছিল। বিগত 16 বছর আওয়ামী ফ্যাসিস্ট রেজিম ডিকটেটর শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল, ঠিক ততদিন আমাদের বাংলাদেশের সীমান্ত এলাকা তথা বর্ডার অত্যন্ত নাজুক পরিস্থিতির মধ্যে দিয়ে ছিল। নানান জায়গায় ভারতীয়রা দখল নিয়েছিল অনৈতিকভাবে, অন্যায়ভাবে, যুগের পর যুগ। এমনকি আপনারা দেখেছেন বাংলাদেশে একটা নদী দীর্ঘ 50 বছর পর্যন্ত ভারতীয় বিএসএফ সেটা দখল করে রেখেছিল। আমাদের বাংলাদেশের বীর সন্তানরা, বিএসএফ বিজিবিরা সেটা গত 2-3 দিনের মধ্যে সেটা উদ্ধার করেছে। ভারত কেন্দ্রীয় শাসিত সরকার, কেন্দ্রীয় সরকার এবং ভারতীয়রা এটাই ভাবত শেখ হাসিনা যেহেতু তাদের জলদাসী, সেই কারণে তারা যা ইচ্ছা তা করবে। কিন্তু এখন তো যুগের পরিবর্তন হয়েছে। দীর্ঘ 1.5 যুগ পর যখন এই দেশে ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে দেশকে নতুন করে স্বাধীন করা হলো, প্রায় 2000 মানুষের জীবনের বিনিময়ে 50,000 মানুষের অসুস্থতার আহত হওয়ার মধ্য দিয়ে, 5,000 অধিক মানুষ অন্ধ হওয়ার মধ্য দিয়ে, ঠিক তখন বাংলাদেশের মানুষের মধ্যে নতুন সাহসিকতা, উত্তেজনা এবং দেশপ্রেম নতুন করে জাগ্রত হয়েছে। যে দেশপ্রেম বিশ্বের যে কোনো শক্তিকে মোকাবেলা করতে সবসময় বদ্ধপরিকর। সুতরাং আমাদের সেই যে অতীত ইতিহাস, বাংলাদেশ রাইফেলস অর্থাৎ বিডিআরের সেই বিপ্লবাত্মক সীমান্তের অবস্থান, সেটা আমি নতুন করে আমার দেশপ্রেমিক বিজিবির মধ্যে আমি দেখতে পাচ্ছি। আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং ধন্যবাদ জানাচ্ছি। ঠিক এইভাবেই সারাটা জীবন আমাদের সীমান্তকে সুরক্ষা দেওয়ার জন্য এভাবেই কাজ করতে হবে। পাশাপাশি এটা বলতে চাই, বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সহ বাংলাদেশের সকল নাগরিক, সকল প্রশাসন, দেশ ও জাতীয়তার প্রশ্নে আপনারা সবসময় মনে রাখবেন, আপনারা শুধু একা নয়, দেশের যে কোনো সংকটে, দেশের যে কোনো প্রান্তে, সেটা হোক সীমান্তে কিংবা অভ্যন্তরে, আমরা সবসময় দেশের সাধারণ নাগরিক হিসেবে আমরা আপনাদের পাশে থাকব। চাঁপাইনবাবগঞ্জের মানুষরা দেখিয়ে দিয়েছে কিভাবে অস্ত্রের মুখে দাঁড়িয়ে এক পরাশক্তিকে কিভাবে দূর করে তাড়িয়ে দিতে হয় সীমান্ত থেকে, আর কিভাবে নিজের দেশকে প্রতিটা ইঞ্চি মাটিকে, প্রতিটা ধুলিকণাকে কিভাবে রক্ষা করতে হয় সেটা আমরা দেখিয়ে দিয়েছি সীমান্তে। চাঁপাইনবাবগঞ্জের মানুষ তা দেখিয়ে দিয়েছে। ঠিক এভাবেই আমরা লড়ে যাব ভবিষ্যতে। এটা নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না। পাশাপাশি বাংলাদেশি হিসেবে, বাংলাদেশের একটা নাগরিক হিসাবে নয়াদিল্লিকে একটা বার্তা দিতে চাই, আগের দিন ভুলে যান, আপনার যে জলদাসী সে আর ক্ষমতায় নেই। সুতরাং বাংলাদেশ কীভাবে চলবে ভবিষ্যতে, সেটা আমরা এই তরুণরা ভালো করেই পরিকল্পনা করেই তারপরে চালাবো। সীমান্তে কোনো ধরনের অনৈতিক হস্তক্ষেপ আমরা মেনে নিব না। আপনারা যদি ইট মারেন, আমরা পাটকেল না মারতে পারলেও যা করা তাই করবো ইনশাআল্লাহ। চোখে চোখ রেখে কথা হবে, অস্ত্রের জবাব আমরা অস্ত্র দিয়ে দিব। সুতরাং এটা নিয়ে কোনো ধরনের দ্বিধা সংকোচ করার কিংবা বাংলাদেশকে ছোটো করে দেখার ন্যূনতম সুযোগ নেই। যদি ভাবেন তাই করবেন। অতীতের নেই, বিগত রেজিমের ক্ষমতাসীন যে শেখ হাসিনা ছিল, তার শাসনামলে যা করেছেন সেটা যদি করতে চান, পরিণতি খুব ভয়াবহ হবে বলে দিলে। ধন্যবাদ। সকল বাংলাদেশি নাগরিককে সচেতন থাকার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমাদেরকে সব সময় সজাগ থাকতে হবে। নিজের দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না।
ধন্যবাদ। আসসালামু আলাইকুম।